স্যার, সবাই তো অ্যাসেম্বলিতে চলে গেছে। বল আরামে দাঁড়াও, সোজা হও। আপনি যাবেন না স্যার? স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তে আছেন? স্যার, নাসিম মির্জার নিয়ে কি সত্যি খেলাধুলা করতেছে? স্যার, আমাদের মেয়ে আপনার আরেকটা কথা, আমাদের মেয়েরা কিন্তু স্পেশাল সুবিধা পায়। আমাদের এখানে সব মেয়েরাই সমান সুযোগ সুবিধা পায়। এই জামিল ভাই, টেনশন করবেন না, আর স্কুল তো আপনাদের। স্যার, মির্জা পরিবারের সাথে বাড়াবাড়িতে যাবেন না। যা বলেন মির্জা। আচ্ছা। ভালো? জি স্যার, ভালো। বাহ, বোতাম খোলা কেন? ও সরি স্যার, সরি। চুল কাটিস না কেন তুই? স্যার, আসলে আমার কাস্টমারই মারা গেছে তো, এই জন্য সময় পাস নাই, তাই না? জি স্যার। যা, সামনে গিয়ে দাঁড়া। স্যার, এইবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। যাবি নাকি? যা স্যার। কিরে, এগুলো একটু সুন্দর করে রাখা যায় না? হ্যাঁ, জঙ্গলের মতো করে রাখছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সব ঠিক আছে না স্যার? একদম, হ্যাঁ হ্যাঁ, একদম বরাবর না? বরাবর। জি স্যার, বরাবর বরাবর। যা, সামনে যা। যাই, এইটা হবে স্যার। ইচ্ছে করছে না, না? থাকি স্যার। থাকবি? চ চ, সোজা কান ধরে দাঁড়া থাকবে কেন? এমপি নাসিম মির্জা, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না, হয়তো আমিও খুলতাম না যদি আমি আমার বাবাকে ফেরত পেতাম। সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সব নাসিম মির্জা নামে। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয়ে বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। এই দেশ যেখানে চলে কিনা গণতন্ত্রে, সেখানে আমাদের পুরো এলাকাটা চলছে নাসিম মির্জার রাজতন্ত্রে। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় কোনো কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না, লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই। এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। আমি আদৌ জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আপনার কোন ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে না? কিরম তাতে না করছিস? কই না তো, আমার মত আমি ঠিক, কেমন লাগে?
বাঘ হইতে চাও নাকি? হ্যাঁ, স্যার আসলে সামনে খালাতো বোনের বিয়ে তো, তাই এই সপ্তাহে নখ কাটা হয়নি। সামনের সপ্তাহে অবশ্যই নখ কেটে ফেলবো। সামনের সপ্তাহে অবশ্যই কেটে ফেলবো। এখানে কোনো ফ্যাশন ট্যাশন চলবে না, এটা ফ্যাশন করার জায়গা না। বিয়ে হোক আর ডিভোর্স হোক, যাই হোক না কেন, নখ ছোট রাখতে হবে। বাঘ হওয়া যাবে না, বিড়াল হয়ে থাকতে হবে। দেখি বিড়ালের মতো মিউ করে দাও। জি স্যার। বিড়ালের মতো মিউ বলে ডাকো। এই দেখা দাও। করো, ডাক। এই তিনজনে ডাকো। কাম ধরো। জোরে, জোরে, জোরে। সবাই শুনতে পাচ্ছি, কিন্তু জোরে, আরো জোরে। শুনলাম যে ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি খেয়ে নাকি আমাকে স্কুলে আসছে। আমাকে স্কুলে নষ্ট করে ভর্তি করা ঠিক হয়েছে না করে কোনো উপায় আছে? এই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে তাছাড়া আসিফ মির্জা হলেন নির্বাচনের স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া স্যার শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। আরে বাবা, মাঝে মাঝে তো মাছ আসবে। এটার মধ্যে আমরা ধন্যবাদ করবো। ইমার্জেন্সি দেন। আচ্ছা লাইন। হ্যালো নিশান, বল। কাকা আপামনি তো হেলিকপ্টার ভাড়া করে আনছে। হেলিকপ্টার? হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। কাউকে যেত? ওরা তো স্কুলে রওনা দিয়ে দিছে। ওরা হেলিকপ্টার দিয়ে কি করবে? সেটা তো আমি বুঝতেছি না ভাইয়া। দল শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত। আমি শপথ করতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব। মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এত বছর ধরে এই ভিক্টোরিয়া স্কুল এবং কলেজের নিয়ম নীতি আদর্শ মর্যাদা সবকিছু আমি অক্ষুণ্ণ রেখেছি। আগামী তোরা দেশের প্রতি অনুগত থাকিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সর্বদা সচেষ্ট থাকিব। আমার পাশে কেউ থাকুক না থাকুক, আমি একাই সব প্রতিবাদ করব। আমি শুধু চাই কেউ জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। হ্যালো। অনন্যা কি আজকে স্কুলে গেছে? হ্যাঁ গেছে তো। কেন? আজকে ওর একেবারে স্কুলে যাওয়া উচিত হয় নাই। কেন ঠিক হয়নি? কেন কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে স্কুলে? হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, আমাদের শক্তি দিন। আমাদের শক্তি দিন। আমি সহজে হাল ছাড়ব না। আমার এই স্কুলে যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির সন্তানও ভর্তি হয়, তাকেও নিয়ম মেনেই চলতে হবে। এলাকায় হেলিকপ্টারকে নিয়ে আসে। ভাই নাসিম মির্জার মেয়ে। কেন জানি না। আমরা যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো।
মির্জাবাড়ির মেয়েরা ওকে গিয়ে মানে ওরা হেলিকপ্টারে কেন আসে? আকর দেখানোর জন্য আসছে। মির্জাবাড়ির মেয়েরা যে অন্যান্য ছেলে মেয়েদের সাথে আলাদা, প্রথম দিনই বুঝাই দেবে। পিক্সেল, আমার ক্লাসরুম কোন দিকে? স্যার আপু মনির ক্লাসরুমটা কোন দিকে? হ্যাঁ ওই যে এই দিকটা। ওয়েট, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের রুলস হচ্ছে কেউ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা ছাড়া সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। এবার সাথী লামহা, তোমরা এক কাজ করবে যে অ্যাসেম্বলিতে যে একটু কিন্তু ওরা তো ইউনিফর্ম পরে আসে, উইদাউট ইউনিফর্ম কেউ অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করতে পারবে না। বুঝতে পারছেন না কেন? প্রথম দিন আসে ওরা থেকে ওরা ইউনিফর্ম পরে আসে। স্যার, হেলিকপ্টারে করে আসুক আর হেঁটে আসুক, তাতে তো কিছু এসে যায় না। রুলস ইজ রুলস। ওরা আজকে বাড়ি চলে যাক, কালকে যথাসময় ইউনিফর্ম পরে অ্যাসেম্বলি করে ক্লাসে ঢুকে যাবে। হু দ্য হেল আর ইউ? বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুলে আসিনি। কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছো, ওকে? জাস্ট শাট আপ। আমি ইউনিফর্ম ছাড়া এসেছি, কিন্তু আমি ক্লাসও করব। দেখে আমাকে কে বাধা দেয়? কারো এত বড় সাহস হয়ে যায় যে আমাকে বাধা দিবে। ইয়েস, ছাগলের রাজ্যে বাঘের হুঙ্কার। আপনারা কেউ জানেন না আমাদের ক্লাসরুম কোন দিকে? জানি তো ওই যে এই দিকটা, এই যে এইদিকে। আপনি দেখেছেন সবার সামনে ও কিভাবে আমাকে ইনসাল্ট করলো? তবে ওরা হেলিকপ্টারে করে আসে। তাতে সমস্যাটা কি? হেলিকপ্টারে করে আসছে। আসো আসো আসো। এই পাশে ছেলেরা বসে, ওই পাশেও ছেলেরা বসে, মাঝখানে মেয়েরা। তোমরা এদিকে বসো। ম্যাম, এখানে না, তবে মাঝে। ম্যাম আপনি মাঝখানে কেন বসছেন? আপনি সামনে বসবেন। ম্যাম, মাঝখানে তো জায়গা নেই। আমি মাঝে বলেছি, মানে মাঝে। ব্যাগটা ওখানে রাখো। জি ম্যাম। আপনি জানেন না স্যার, ওই মেয়েটার আচরণগত সমস্যা আছে। প্রথম দিন স্কুলে ঢুকে সে সবার সামনে আমাকে যেরকম অপমান করেছে। ওরা হচ্ছে মির্জা পরিবারের মেয়ে, বাঘের বাচ্চা তো, তাই রাগটা একটু বেশি। আপনি বিষয়টাকে ইগনোর করে যান আর বিষয়টাকে এভাবে টেনে লম্বা না করে এখানেই শেষ করে দেন। বলছে আপনাকে স্যার, ওরা কি ইউনিফর্ম ছাড়াই ক্লাস করবে? না না স্যার, ম্যাডাম আমি বলছিলাম কি, যেমন স্কুলের যে নিয়ম কানুন সেই ব্যাপারে কিন্তু আমি অনেক স্ট্রিক্ট। আমি অনেক স্ট্রিক্ট, কিন্তু আমার যেটা মনে হয়েছে নতুন এসছে তো, মানে এখন হয়তো স্কুলের ওই যে ইউনিফর্ম বানানোর সময় হতে পারে।
তাছাড়া ম্যাডাম একটা ব্যাপার তো বুঝতে হবে যে সবাই তো আর ওই যে হেলিকপ্টার করে স্কুলে আসে না। জি, আপনিই বুঝেন না। আরে হ্যাঁ, আমি তো ভেবেছিলাম শিক্ষামন্ত্রী। পরে দেখি যে মানে আমাদের এমপি সাহেবের মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে, সবার জন্য কি রুল সমান? হ্যাঁ? ভাই সাহেব, আপনি ভুল বলছেন। রুল সবার জন্য সমান। আপু, আমরা এমন মিডলে বসলাম কেন? শত্রুদের মাঝে বসতে ভালো লাগে তাই। শত্রু? ছেলের মধ্যে শত্রু হলো কিভাবে? ওয়েট অ্যান্ড সি। বন্ধু, প্রেম টেম করবি নাকি? হ্যাঁ, না না, ওরা প্রেম করার মতো না। মামা, আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছোস। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করে করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ, তো আমি এখানে আগে ব্যাগ রেখেছি, তো এটা আমার সিট। তুমি ওঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না। এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? তুই রাখবে। এই স্কুল আমার বাপের। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা মির্জা পরিবারের সম্পত্তি। এই স্কুলের সভাপতিকে আমার বাপ, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আমার বাপ, নাসিম মির্জা। এই যে এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু স্কুল থেকে বের করে দেবো। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে, নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছেন। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুই বিচার কর। আচ্ছা, দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে? হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমে এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে।